হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো বিঞ্জ ওটিটি প্ল্যাটফর্মে আসা নতুন একটা ওয়েব ফিল্ম কুহেলিকা নিয়ে, যেটা কিন্তু রিসেন্টলি রিলিজ হয়েছে। এবং এই ওয়েব ফিল্মটার মধ্যে আছে সাফা কবির, ইয়াশ রোহান, নাজিয়া হক অর্ষা এবং আরও অনেকে। তো কুহেলিকা ওয়েব ফিল্মটি কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো বিগত বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মে এখন অনেক ধরনের থ্রিলার, এত ওয়েব সিরিজ এবং মুভিজ আসছে, যেগুলোর জন্য একটা অডিয়েন্সদের মধ্যে এক্সপেকটেশনস তৈরি হয়ে গেছে যে বাংলাদেশের কন্টেন্ট মানে যদি থ্রিলার কন্টেন্ট হয় সেটা হয়তো চমকপ্রদ হবে, বা সেটা হয়তো এমন কিছু হবে যেটা দেখে মনে হবে যে না, ওটা দেখা সার্থক হয়েছে। বাট সব কন্টেন্ট কিন্তু সেরকম লেভেলের হয় না, যদিও বা মানে একটা আশা জাগায়, বাট সেই আশাটা কিন্তু পূরণ হয় না। তো কুহেলিকা ওয়েব ফিল্মটা কি সেরকমই হলো সেটা নিয়ে এখন কথা বলবো তোমাদের সাথে। এখানে কিন্তু দুটো গল্প দেখতে পাবো, প্যারালেলি চলবে। একটা গল্পে আমরা দেখতে পাবো সাফা কবির, ইয়াশ রোহান তারা বন্ধুদের সাথে একটা ট্যুরে গেছে, ঘুরতে গেছে, যেখানে সাফা কবির এবং ইয়াশ রোহান তারা কমিটেড রিলেশনশিপে আছে, এবং এখানে ইয়াশ রোহানের যে বাকি যে 2-3টে বন্ধু আছে তাদের সাথে তারা ট্রিপে ঘুরতে যাবে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে নাজিয়া হক অর্ষা, তার মানে একটা ম্যারিড লাইফ আছে, কিন্তু তার হাজব্যান্ড তাকে অ্যাবিউজ করে, টর্চার করে, মানে একদম রিলেশনশিপ অতটাও ভালো যাচ্ছে না, এবং ডে বাই ডে তাকে অনেক সাফার করতে হয়। তো তিনি সেই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু তিনি বেরিয়ে আসতে পারছেন না। এবার এই দুটো গল্পে একটা একটা করে ঘটনা ঘটবে। সেটা হচ্ছে সাফা কবির এবং ইয়াশ রোহান যে বন্ধুর সাথে ঘুরতে যাবে, সেখানে একটা রাতে এমন একটা ঘটনা ঘটে যাবে যার জন্যে তারা একটা খুব বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে। এবং অপর দিকেও নাজিয়া হক অর্ষা এমন একটা কাজ করে বসবে যার জন্য তার রিলেশনশিপেও কিন্তু একটা বিশাল বড় দুর্ঘটনা চলে আসবে। এবং ওই একই রাতের মধ্যে এই দুটো গল্প যখন এসে একত্রিত হয়, তারপর কি হবে, কীরকম টুইস্ট এখানে পেতে চলেছি, এবং এই দুটো গল্প কিভাবে কানেক্টেড আছে এবং লাস্ট অবধি সেটা কী হয় সেটা জানতে গেলেই তোমাদের এই কুহেলিকা ওয়েব ফিল্মটা দেখতে হবে। তো ফিল্মের যে গল্পটা যেভাবে দেখানোর চেষ্টা করেছে, প্রথম কথা ফিল্মটার মধ্যে থ্রিল এলিমেন্টটা সেরকম আমার মনে হয়নি ভালো মতো বিল্ড আপ করার চেষ্টা হয়েছে। কারণ তোমরা যদি অনেক থ্রিলার জনের মুভি বা ওয়েব সিরিজ দেখে থাকো, তোমরা এই ফিল্মটার মধ্যে একটু হলেও প্লটটা প্রেডিক্ট করতে পারবে যে কী হতে চলেছে। তো সেই জন্যে চমকপ্রদ ব্যাপারটা কিন্তু এই ফিল্মটার মধ্যে অতটাও পাইনি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেরকম টুইস্ট অ্যান্ড টার্নস দেওয়ার চেষ্টা করেছে, দেখে হয়তো মনে হতে পারে যে হয়তো একটু তোমরা হয়তো চমকে যেতে পারো, বাট ফিল্মটার সাথে আমার মনে হয় ঠিকঠাক গেছে। বাট আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম, কারণ ফিল্মটার এখানে স্ক্রিন প্লেটা খুবই উইক ছিল, গল্পটাকে প্রথমত সেভাবে বিল্ড আপ করতে পারেনি। এখানে যে দুটো যে গল্প দেখাচ্ছে, সেই দুটো গল্পের একটু যদি বিল্ড আপটা ভালো করে হতো, ক্যারেক্টার ডেভেলপমেন্টগুলো যদি ভালো করে হতো, এবং তার মধ্যে থ্রিল ফ্যাক্টরটা, ওই রাতে এত কিছু যে ঘটনা ঘটবে সেটা এলিমেন্টটা যদি ভালোভাবে দিতে পারতো, তাহলে কিন্তু এই ওয়েব ফিল্মটাও একটা ভালো জায়গায় দাঁড়াতে পারতো। অভিনয়ের দিক থেকে বলতে গেলে এখানে সবার অভিনয়টা বেশ ভালো ছিল, বাট নাজিয়া হক অর্ষার অভিনয়টা আমার বেশি দারুণ লেগেছে। এখানে কিছু টর্চার মুভমেন্ট আছে, তার উপর যেগুলো হবে সেই মুভমেন্টগুলোতে তার অভিনয়টা বেশ ভালো ছিল। সাফা কবিরকেও আমার ঠিকঠাক লেগেছে, অতটাও খারাপ না। বাট ইয়াশ রোহানকে আমার প্রচণ্ড দুর্বল লেগেছে। মানে তার একটা যে ক্যারেক্টারের মধ্যে অনেকটা ট্রান্সফরমেশন আসবে, সেই জিনিসটা কিন্তু তিনি ঠিকমতো ফুটিয়ে তুলতে পারেনি। মানে দেখে সেরকম ব্যাপারটা তোমাদের ক্যারেক্টারগুলোর সাথে না ফিল করতে পারবে না বা কানেক্ট করতে পারবে না। এই জিনিসটা কিন্তু আমার এই ওয়েব ফিল্মটার মধ্যে যথেষ্ট মনে হয়েছে। ডিরেকশনটাও খুব সাধারণ ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ঠিকঠাক লেগেছে। এখানে একটা গান ইউজ করা হয়েছে, সেই গানটা আমার মনে হয় ফিল্মটার সাথে ঠিকঠাক গেছে। বাট এই ফিল্মটার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার ছিল, থ্রিল ফ্যাক্টরটা, যেটা কিন্তু আমার ফিল্মটার মধ্যে অতটাও আমি পাইনি। মানে গল্পটা যদিও বা 1.5 ঘন্টার মতো, বাট 1.5 ঘন্টা ধরে রাখার মতো যে একটা যে গ্রিপিং একটা স্টোরি যে দরকার, যেটা দর্শকদের ধরে রাখবে, সেটাই পুরো ফিল্মটার মধ্যে কিন্তু থ্রু আউট মিসিং ছিল। তো আমার ফিল্মটা খুবই অ্যাভারেজ লেগেছে। মানে আমি যেহেতু একটা আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে গেছে, যেটা বলছিলাম যে বাংলাদেশে কন্টেন্ট মানে সেটা খুব ভালো হবে, মানে থ্রিল ফ্যাক্টরটাও বজায় রাখবে, সে একটা মাইন্ডসেট নিয়ে আমি দেখতে বসেছিলাম। বাট অতটাও আমার আশা পূরণ হয়নি। লিটারেলি একটু হতাশ হয়েছি, কারণ ফিল্মটার মধ্যে কোথাও আমার একটা প্রচুর খামতি মনে হয়েছে গল্পটার দিক থেকে, এবং অভিনয়টাও বলা যেতে পারে। তো তোমরা যদি কুহেলিকা ফিল্মটা দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।